ওখানে আমাদের একটা বড় বাড়ি ছিল। আমার ঠাকুরদা ঠাকুরমা ছিলেন, 7 পিসি ছিল, বাবারা 4 ভাই ছিল। আর যেহেতু কলকাতার শহরে একটা বড় বাড়ি আছে, দূর দূরান্ত থেকে সব আত্মীয় স্বজনের ছেলেমেয়েরা আমাদের বাড়িতেই থাকতো, আমাদের এখানেই পড়াশোনা করতো, আমাদের বাড়িতেই বিয়ে হতো। তাই জন্য আমরা এক এক দিন এক এক বেলায় 40 জন করে খেতে বসতাম। ঠাকুমা না, দাদু, বাবা, জেঠু, কাকা ওদের জন্য ছিল পিঁড়ি, আর বাদবাকি লোকেদের জন্য ছিল চাটাই। চাটাই একটা এরকম উঁচু করা একটা চাটাইয়ের স্ট্যাক থাকতো, আর বড়দের জন্য দাদুদের একটুখানি বেশি, ওরা ইয়েতে বসতো, পিঁড়িতে বসতো। খুব যে ভালো মন্দ খেয়েছি, 40 জনের সংসারে হয় না। আর্নিং মেম্বার তো বাবা, কাকা, জেঠু, দাদু রিটায়ার্ড। খুব যে ল্যাভিশ লাইফস্টাইল কিছুই ছিল না। নিজেদের ছোটবেলায় জন্মদিন জানতাম না। জন্মদিনে আমার বাবার একটুখানি অন্যরকম ছিলেন। আমার বাবা যে যারই জন্মদিন হবে বালতি করে রসগোল্লা আনতেন। সেদিন সবাই একটা করে রসগোল্লা পাবে, সেটা যার জন্মদিনই হোক। আমার বাবা WBCS অফিসার ছিলেন। আমার মা বেথুন স্কুলের ইংলিশ পড়াতেন, তখনকার দিনের ইংলিশে MA ছিলেন আমার মা। আমার জেঠিমা বালি বঙ্গ শিশু স্কুলে পড়াতেন। মানে তখনকার দিনে আমার 7 পিসি কিন্তু সবাই চাকরি করেছে। আমার নিজের দিদি ডাক্তার, আমি কলকাতা কর্পোরেশনে মিউনিসিপ্যাল অ্যাকাউন্টেন্ট ছিলাম, এখন রিটায়ার্ড। আমরা ছোটবেলা থেকে জানতাম আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের এখানে কোনো জমি জমা নেই, আমাদের টাকা পয়সা নেই, আমাদের চাকরি করতেই হবে। কারণ এরকম আমি বলি, আমার জ্যাঠতো দাদার থেকে ছোট পিসি ছোট। আমার দাদু রিটায়ার করে গেছেন, তখন আমার ছোট পিসি হয়েছে। সেই ছোট পিসিকে কিন্তু আমার বাবারা বড় করেছে নিজের সন্তানের মতো। এই হচ্ছে আমার ছোটবেলাটা। খুব মানে খেতে পাইনি ভালো, মানে ওই একজন দর্জি আসতো আর একজন থান নিয়ে আসতো, সবার এক জামা, এক ডিজাইন। পিসিদের, আমাদের জ্যাঠতো দিদিদের, খুড়তো বোনেদের সব এক ডিজাইন, এক ছিটের জামা, অন্য কোনো কিছু হবে না। শাড়িওয়ালা শাড়ি নিয়ে আসতো, সেই এক শাড়ি পিসিরা, ঠাকুমা, মা সবাই ওই এক শাড়ি, অন্য কিছু হবে না। কিন্তু না, আমরা না সবাই খুব নিশ্চিন্তে ঘুমাতাম। আজকে সেই নিশ্চিন্তের ঘুম কারণ নেই। এখন আমরা ঠাকুমা দাদু মারা যাওয়ার পরে বাবারা সেই হাল ধরে রাখতে পারেননি, সবাই ছিটকে গেছে যে যার জায়গায়। আমার সেই অত বড় সংসারটা, আমার সব দাদা দিদিরা প্রত্যেকটা ফ্ল্যাটে সবাই একা একা থাকে। আমি তো মিস করি সেই দিনগুলোর কথা। P19 বাবুবাগান লেনে 40 জন একসাথে খেতে বসার কথা আমি মিস করি। আমি ভাবি ওরাও কি মিস করে, মনে মনে ভাবি নিশ্চয়ই মিস করে। এত সুন্দর একটা ছোটবেলা কাটিয়েছি। আমাদের বাড়িতে না একটা ঠাকুরের তখনকার দিনে একটুখানি জলের ক্রাইসিস ছিল। আমাদের না বিশাল চৌবাচ্চা ছিল। এতগুলো লোক তো চৌবাচ্চা তো থাকতেই হবে, নইলে এত লোক স্নান করবে কি করে। তাই জন্য যেদিন ওই চৌবাচ্চা পরিষ্কারের লোক আসবে, সেদিন ওটা আমাদের সুইমিং পুল। সব বাচ্চাকে ধরে ধরে ওটার মধ্যে ছেড়ে দেওয়া হবে, এবার তোমরা সাঁতার শেখো। একজন বড় কেউ দাঁড়িয়ে থাকবে, সবাই সেদিন ঝপাত ঝপাত করে সেই সুইমিং পুলে স্নান করবে। তারপর আমরা উঠে আসলে পরে লোক আছে, সে এসে ওই চৌবাচ্চা পরিষ্কার করবে। কি যে দিন কাটিয়েছি। আমার মেয়ে আমাকে বলে, আমার মেয়ে বিদেশে থাকে, ক্যানাডায় থাকে একা, ওখানে আমার একটি মেয়ে ওখানে থাকে, বলে মা গল্প লেখো। মানে এই গল্প না তুমি যদি বাজারে বিক্রি করো, ইট উইল বি হট কেক। একটা অন্য জীবন, একটা অন্য জীবন, একটা শান্তির জীবন। এটা তো খুব মিস করছি এখন। বড় সরস্বতী পুজো, বাড়িতে এত লোক তো
সেই লোক ডেকে ভিএন বসিয়ে উঠোনে খিচুড়ি রান্না করা। এখন যেটা মানে বিয়ে বাড়িতে যেরকম হয় সেরকম আমাদের তো করতে হতো, এত লোক তো। আর আমার মামার বাড়ির মামাতো দিদিরা, আমার জেঠিমার ভাইয়ের ছেলেমেয়েরা, আমার ঠাকুমার ভাইয়ের ছেলেমেয়েরা সব আমাদের বাড়িতে থাকতো, খেত। কিন্তু তাদের মা বাবাদের আমাদের কিন্তু পে করতে হতো না। আমি আমার মেয়েকে কোথাও পাঠাবো, পে করব না, আমার ইগোতে তো লাগবে। কোথায় তখন তো এরকম দেখতাম না যে কেউ টাকা পাঠাতো। আমার দাদু ঠাকুমা যেরকম পারতো, সবাই যেরকম খেত, তার মধ্যে ওরাও বড় হয়ে যেত, ওরাও পাশ করতো, ওরাও ডাক্তার হতো। একদম অন্যরকম ছিল, কারণ এরকম ইগো ঠিগো ছিল না গো। এত টিউশন যাওয়ার কিছুই ছিল না। তাদের মা বাবারা ওখান থেকে এসে, আমাদের মায়েরা বিয়েতে কি বাজার হবে বেনারসি টেনারসি কিনে টিনে রাখতো, তাদের মায়েদের চয়েসও ছিল না। আমাদের মারা কিনে টিনে বিয়ে টিয়ে দিত, তারা তাদের মায়েরা এসব গেস্টের মতো থেকে থেকে বিয়ে টিয়ে দিয়ে সম্প্রদান টম্প্রদান করে তারা আবার চলে যেত। কেউ কুচবিহারে থাকে, কেউ জলপাইগুড়িতে থাকে, কেউ শিলংয়ে থাকে, কেউ নওগাঁয় থাকে আসামের। সবাই তাদের ছেলেমেয়েরা আমাদের কাছে থাকতো, কিন্তু তাদের মাদের কোনো দুশ্চিন্তা ছিল না।